মনে রাখবেন, যারা ঘাম ঝরায় তারাই কেবলমাত্র উপরের দিকে উঠতে থাকে। যারা ঘাম শুকায় তারা কোনোদিন উপরে উঠতে পারে না। আপনি তো ফিজিক্যালি সুস্থ থাকেন ঘাম ঝরালে, আর স্পিরিচুয়ালি সুস্থতার কথা তো বাদই দিলাম। আপনি ফিজিক্যালি ফিট থাকেন ঘাম ঝরালে, অত ঘাম ঝরানোকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। মোহাম্মদ বিন কাসেমরা 17-18 বছরের যুবক এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে 17 বার 18 বার আক্রমণ করেছে। মুসা ইবনে নুসাইররা সেই মেডিটেরিয়ান সি পার হয়ে, তারেক ইবনে জিয়াদরা ওই যে ইংলিশ চ্যানেল পার হয়ে, জাবালে তারেক পার হয়ে তারপরে স্পেনে কিভাবে ইসলাম নিয়ে গেছে। আপনাদের বয়স, ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজিদের বয়স কত দেখেন। মোহাম্মদ বিন মুরাদ আল ফাদে যখন কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, কোস্তান্তনিয়া যখন বিজয় করে গোটা ইউরোপে কিভাবে ইসলাম পৌঁছে দেখেন না। আপনার বয়স তো এখন কাজ করা, দিস ইউর টাইম। আপনি অন্যের পেছনে সময় কেন দেবেন? অন্যকে কেন আপনার সময় দিচ্ছেন? আপনি অন্যকে সেলিব্রিটি কেন বানাচ্ছেন? তার ওটা ফলো করতে গেলে তো আপনি তাকে সেলিব্রিটি বানান, তাকে আপনি প্রমোট করে দিচ্ছেন। প্রমোট করেন না, আপনার নিজের পেছনে সময় ইনভেস্ট করেন, যেন কোনো এক সময় লোকেরা আপনাকে ফলো করে, যেন লোকেরা আপনাকে আদর্শ হিসেবে গ্রহণ করে। এইভাবে আপনার নিজকে আপনি তৈরি করেন। এটা তৈরি করতে হলে আপনার রবের সাথে কানেক্টিভিটি বাড়াতে হবে। রাসূল ইসলাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ আমল সেগুলোই যেগুলো কম করে হলো সব সময় অব্যাহত রাখা হয়। এক সময় আপনি খুবই এক্সাইটেড এবং এই কারণে আপনি একটা বই পড়ে ফেলছেন, এরপরে 10 বছর আর কোনো খবর নেই। এক্সাইটমেন্টের পেছনে ঘোরার লাভ না, আপনি নিজে এক্সাইটমেন্ট হয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মতো ভিশনারি হন। আপনি তো ইব্রাহিমের উম্মাহ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম কি ভিশনারি ছিলেন? 1000 বছর আগে তার রব তাকে বললেন, আপনার স্ত্রী এবং সন্তানকে মরুভূমিতে রেখে আসেন। মরুভূমি তার স্ত্রী এবং সন্তানকে রেখে গেলেন। ভালো করে শুনুন, এটা আপনাদের জন্য জরুরি। তিনি 4টা দোয়া করেছেন সেখানে। তোমাদের একটা দোয়া হচ্ছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ, এই যে আমার শিশু সন্তান কিন্তু সে এখনো দুধ খায় মায়ের, এবং মরুভূমিতে কোনো খাবার নাই, পানীয় নাই, এবং কোনো প্রাণী নাই, মানুষ নাই, বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই, এরকম একটা জায়গায় রেখে যাচ্ছেন। এবং রেখে যখন তিনি যাচ্ছেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হে আল্লাহ, তাদের মধ্যে আমার এই যে প্রজন্ম বাচ্চা রেখে যাচ্ছে, এই বাচ্চা বাঁচবে কি বাঁচবে না কিছুই তিনি জানেন না। তারপর তার প্রত্যাশার লেভেল হাই অ্যাম্বিশন। বলছেন, হে আল্লাহ, এদের মাঝে এমন একজন রাসূল পাঠান যে রাসূল আপনার আয়াতগুলো তেলাওয়াত করে মানুষকে শোনাবে, আপনার কিতাব তাদেরকে শেখাবে, হিকমা জানাবে, এবং তাদেরকে পবিত্র করবে, পবিত্র করবে, তাদেরকে তাজকিয়া প্রদান করবে। 1000 বছর আগে এই দোয়ার ফল ঘটেছে 1000 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাধ্যমে। দেখেছেন কি দূরদর্শী কাকে বলে? কত দূর দূরদর্শী মানে কি? আপনি আগামী বছর কি করবেন এটাকে যদি দূরদর্শী বলে, তাহলে 1000 বছর পরে কি হবে যিনি সেটা চিন্তা করেছেন তিনি কতটা দূরদর্শী, কতটা দূরদর্শী। আপনাকে এরকম দূরদর্শী হওয়া লাগে। প্রচুর পরিমাণ পড়েন, অন্যকে সময় দেওয়ার দরকার নাই। টক্সিক পিপল যারা আছে চারিদিকে, তাদের কাছ থেকে আপনাদের নিজকে ডিসকানেক্টেড করে ফেলেন। প্রয়োজনে সোশ্যাল মিডিয়া আপনার মোবাইল থেকে ডিলিট করে দেন। আপনি সোশ্যাল মিডিয়াতে করবেন কি? আচ্ছা, অমুক সেলিব্রিটির ফলো করে আপনার লাভ কি? আপনি নিজে সেলিব্রিটি হন, ওরে ফলো করে আপনার লাভ। ওই টিকটকারের টিকটক আপনি কেন দেখছেন? মানে আপনার কারণ কি? আপনার কি পার্সোনালিটি নাই, লজ্জা নাই, আত্মসম্মান নাই, সেলফ এস্টিম নাই? সেলফ এস্টিম বুঝেন তো? সেলফ এস্টিম আত্মমর্যাদা। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফাইজা ইবতাগাইনাল ইজ্জাতা মিন গায়রিন আযাল্লানাল্লাহ। আল্লাহ তো আপনাদেরকে ইনহেরেন্টলি মর্যাদা প্রদান করেছেন, সে কারণে আপনার এভরি সেকেন্ড এটা ম্যাটার করে, প্রত্যেকটা মুহূর্তে ম্যাটার করে। আমি বলছি আগামী 1 বছর আপনি আপনার নিজকে ডিসিপ্লিন ছাড়া আপনি কোনোদিন সামনে আগাতে পারবেন না। আপনার রাসূলের দিকে তাকান তো, তিনি কোনো কাজ এরকম হয়েছেন যে ফজরের নামাজ তিনি ফজরের নামাজ সূর্য ওঠার পরে তিনি পড়েছেন, এরকম দেখবেন আপনি? একদিন ঘটেছে, কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন, বেলাল তুমি আমাদেরকে ঘুম থেকে উঠিয়ে দিও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে কারণ ক্লান্ত, ঘুম থেকে উঠতে পারেন না, কেবল একবার ঘটছে। আর আপনার প্রতিদিনই ঘটে, এরপর আপনি মানে আমি জান্নাতুল ফেরদাউসের মুসলমান। কেমনে বিশ্বাস করেন আপনি? আপনার ঈমানের আইডেন্টিটি কই? আপনি ঘুম থেকে উঠতে পারেন না সকালবেলা, আপনার বিছানা থেকে আপনি উঠতে পারেন, আপনি গোটা পৃথিবী কিভাবে দখল করবেন, নিয়ন্ত্রণ করবেন, গোটা পৃথিবী কিভাবে শাসন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। মুহসিন মানে হচ্ছে যারা সব কাজ সর্বোত্তম লেভেলে করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। সবকিছুকে সর্বোত্তম লেভেলে করা। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা ইযা আমিলা আমালান আন ইউতকিনাহু। আল্লাহ চান যখন আপনি কোনো কাজ করবেন শ্রেষ্ঠতম ভাবে করবেন, প্রতিযোগিতা হোক। আপনার ক্লাসে আপনি ফার্স্ট, অথবা সবাই ফার্স্ট হন, বলতে পারবেন না কেন? আপনি সবাই ফার্স্ট হন, সময়গুলোকে একেবারে নিয়ন্ত্রণ করে ডিসিপ্লিনের মধ্যে থাকেন। সকাল থেকে কখন কাজ করবেন, কোন সময়টা এটা টাইম নির্ধারণ করেন আপনি কখন কি করবেন।
এবং তাহাজ্জুদে নামাজ আদায় করেন, আপনি রাতের বেলা জেগে থেকে আপনি মুভি দেখবেন, আপনার পার্সোনালিতে লাগে না? আপনি রাতের বেলা মুভি দেখেন কিভাবে? আমার তো অবাক লাগে। রাতের বেলা আপনি কিভাবে মানে বসে ফেসবুকে আপনি 2-3 ঘন্টা বসে আছেন, এটা তো এক ধরনের কি ফেসবুকের যে অ্যালগরিদম, এখানে তো ইয়ে দেওয়া আছে, মাদক জিনিস, মানে আপনার ডোপামিন যেন অনেক এখান থেকে বের হয়, সেরকম জিনিস এখানে দেওয়া আছে। আপনি সেজদায় লুটিয়ে পড়েন, সেজদায় লুটিয়ে না পড়লে কোনোদিন আপনি কিছু করতে পারবেন না। আপনার রাসূলের দিকে তাকান, দিনের বেলা তো নামাজ আদায় করতেন, তিনি কয়েক ওয়াক্ত নামাজ আদায় করতেন বলেন? তিনি কত রাকাত নামাজ পড়তেন? কমপক্ষে 40 রাকাত। আমরা তো 17 রাকাতই টেনে টুনে পড়ি না, তিনি 40 রাকাত কমপক্ষে পড়তেন তাহাজ্জুদের নামাজ সহ। চিন্তা করে দেখেন। এবং তার সালাত কত লম্বা ছিল। তাহাজ্জুদের নামাজ তিনি 2 রাকাতে সারা রাত কাটিয়ে দিতেন, লম্বা সময় জুড়ে। রাতের বেলা যদি জেগে থাকতে হয় তারা আল্লাহর ইবাদত করবে। জ্ঞান অর্জন করে কি আল্লাহর ইবাদত না? হ্যাঁ ইবাদত, কিন্তু অন্য কোনো জায়গায় না। জ্ঞান অর্জন করুন, নো প্রবলেম। কিন্তু এটা অমকের উপন্যাস, ইমদাদুল হক মিলনের উপন্যাস, অথবা ধরেন ওই যে সমরেশ মজুমদারের উপন্যাস পড়লে সময় কাটায়েন না। ওরা আপনি তাদের বই পড়বেন, ওই মর্যাদায় তারা নাই। আপনার মর্যাদা আরো উঁচু, আপনার মর্যাদা আরো উঁচু। আপনি ওরে এলিট কেন বানাইতেছেন? আপনি তো তার চেয়ে অনেক বড় এলিটিস্ট। সেই জায়গায় আপনি নিজেকে নিয়ে যাবেন না। লাস্ট আমার মনে হয় 10 মিনিটের মধ্যে আমি এবার আপনাদের প্রফেশনাল লাইফের কিছু কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলি। বন্ধুরা, বলেছি যে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টিভিটি, রিলেশন ইত্যাদি বাড়ানোর জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে, আপনাদেরকে আদর্শ হওয়া দরকার, এবং আপনারা অন্যদেরকে চারপাশে ভালো মানুষ তৈরি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য কি জানেন? যদি বলা হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য কি, আমাকে যদি বলা হতো, আমি বলতাম মানব ইতিহাসে একমাত্র মানুষ যিনি হাজার হাজার মানুষ তৈরি করেছেন যারা তার শ্যাডো, তার প্রতিবিম্ব, তার ছায়া। একটা ওমরের মতো, একটা আবু বকরের মতো মানুষ এই গোটা পৃথিবী আরেকজনকে দেখেছে? কেবল নবীদের পরে আবু বকরের মতো মানুষ এই গোটা পৃথিবী আরেকজনও দেখে নাই। ওমরের মতো মানুষ গোটা পৃথিবী আরেকজনও দেখে নাই। ওসমানের মতো মানুষ গোটা পৃথিবী আরেকজনও দেখে নাই। এবং আলীর মতো মানুষ গোটা পৃথিবী আরেকজন দেখে নাই। একজন খালিদ ইবনে ওয়ালিদের মতো মানুষকে গোটা পৃথিবী আরেকজন দেখে নাই। এরকম হাজার হাজার মানুষ যিনি তৈরি করেছেন। আপনাদের চারপাশে এরকম ভালো মানুষ বানান, বন্ধুদেরকে এরকম বানান, ওদেরকে পরামর্শ দেন। যে বন্ধুরা কেবল মানুষের গীবত করবে, শিকায়াত করবে, কেবল নিন্দা করবে, অথবা বিভিন্ন ধরনের পরচর্চা করবে, এদেরকে বন্ধ করেন। বিশেষ করে যারা মেয়েদেরকে নিয়ে আলোচনা করবে, অমুকের দেখতে অমন তমুকের, এদেরকে দ্রুত অ্যাভয়েড করেন। ওরা নিজেরাও শেষ, আপনাদেরকে শেষ করে দেবে। যদি বিবাহিত জীবনের প্রকৃত স্বাদ পেতে চান, তাহলে বিয়ের আগে, বিয়ের পরে যেটা করবেন এটা বিয়ের আগে করে ফেলাই। কথা বুঝেন না আপনারা? বিয়ের আগে যেটা, বিয়ের পরে যেটা করবেন এটা বিয়ের আগে করবে না। বিয়ের পরে কি? বিয়ের পরে লাভ। আল্লাহ বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একিউট লাভ তৈরি করে দিয়েছেন। এখন আপনি বিয়ের আগে বলেন আই লাভ ইউ এবং আমি তোমারে না দেখলে বাঁচি না, তাহলে বুঝবেন এটা পুরোটাই ফেক। আপনার জীবনটাই আপনি শেষ করে দিলেন। আগেই যদি বিয়ের আগে যদি এই কথা বলেন, তাহলে বিয়ের পরে বলবেন কি? এখন বলছেন আই লাভ ইউ, বিয়ের পরে বলেন আই হেট ইউ। কারণ আই লাভ ইউ তো আগেই বলা শেষ, যেমন বলা বাকি আছে কেবল আই হেট ইউ, তাই না? বিয়ের আগে রোমান্টিসিজম, এটা পুরোটা একটা নষ্ট কালচার। এটা করবেন না যদি পরবর্তী মজা পেতে চান। স্যারদেরকে জিজ্ঞেস করেন, এবং দেখবেন বলা হয় হুজুরদের জীবন নাকি খুবই, তাদের স্বামী স্ত্রীর মধ্যকার কেমিস্ট্রি খুবই ভালো। স্বামী স্ত্রীর মধ্যকার কেমিস্ট্রি, ফিজিক্স তো সবাই আলোচনা করে, আলোচনা তো হলো কেমিস্ট্রি। স্বামী স্ত্রীর কেমিস্ট্রি সবচেয়ে ভালো এটা হুজুরদের মধ্যে। কারণ কি জানেন? কারণ হুজুররা তাদের চোখ নিয়ন্ত্রণ করে, কারণ তাদের স্ত্রীকে তারা ভালোবাসে। কারণ এর আগে তারা কি করে না, অন্য কারোর সাথে আই লাভ ইউ বলে না, তারা ওইটাকে রেখে দিয়েছে তার স্ত্রীর জন্য। এটা আপনার স্ত্রীর হক, আপনার স্বামীর হক। কেন আপনি এটা এই হক থেকে তাকে বঞ্চিত করবেন? আপনি বিয়ের আগে আরেকজনের সাথে রিলেশন করবেন না, এতে আপনার সময় নষ্ট করলেন। মোস্ট ভ্যালুয়েবল টাইম ইন ইউর লাইফ, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যার উপর ভিত্তি করে আপনার ভবিষ্যৎ, দুনিয়ার ভবিষ্যৎ, আখিরাতের ভবিষ্যৎ নির্ধারিত হবে, সেটা আপনি কেন এটা করবেন? আপনার রাসূলের জীবনে দেখেন, তার জীবনে তিনি কোনোদিন কোনো নারীর দিকে তাকিয়েছেন? ইউ ক্যান নেভার রিপোর্ট। এমনকি তার জীবনে তিনি কোনোদিন গান শুনেছেন? তিনি কোনোদিন মূর্তি পূজা করেছেন? তিনি কোনোদিন মূর্তি পূজায় উপস্থিত ছিলেন? তিনি কোনোদিন মাদকদ্রব্যে স্পর্শ করেছেন? এটা কেউ রিপোর্ট করতে পারে। নবুয়তের আগেও না, নবুয়তের পর তো প্রশ্নই আসে না। আপনারা তো তার উম্মত না, তাহলে তার মর্যাদা তো আপনাদের মাঝে থাকতেই হবে। তিনি নবী হওয়ার আগের কথা বলি, বলেন তো, নবী হওয়ার আগেই তো লোকেরা তাকে বলতো আল আমিন আস-সাদিক। তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, তিনি পরম বিশ্বস্ত। এই বিশ্বস্ততার লেভেল তো চরিত্রের ইস্যু। আপনার বোনেরা মনে করুক যে আমার এই ভাই, তার কারণে আমার কোনোদিন কোনো মানে পেরেশানির কোনো কারণ নাই, যে তার কারণে তার মাধ্যমে আমার কোনো ক্ষতি হবে, কোনোদিন ভাবতে পারে না। তার মানে এখন ঠিক আছে, তুমি আমার ধর্মের ভাই, ধর্মের বোন, চল এবার আমরা একটু আড্ডা দিই নাকি? নো, নেভার, কোনো অবস্থায় না।
স্টাডির জন্য এখন নতুন করে এরকম স্টাডি গ্রুপ স্টাডি করার জন্য এখন ছেলেমেয়েদের মিক্স আপ হওয়ার কোনো প্রয়োজন নেই। এখন প্রচুর পরিমাণ কি আছে, এত পরিমাণ স্টাডি ম্যাটেরিয়াল এসছে। আমি এআই এর উপর আপনাদেরকে নির্ভর করতে নিষেধ করবো, এআই আপনাকে প্যারালাইজ করে ফেলবে, এটা নির্ভর কম করবেন। কিন্তু তারপর তো অনলাইন রিসোর্স আছে অ্যাভেলেবল, সেগুলো আপনি শোনেন, সেগুলো আপনি দেখেন, সেগুলো আপনি পড়েন, অথবা ভাইরা করেন, বোনরা করেন, স্টাডি সার্কেল করেন বা স্টাডি গ্রুপ করেন। কিন্তু ভাই বোন এবং মিক্স আপ এটা করবেন না, এটা আপনি হয়তো পরে বুঝবেন। কিন্তু এখন আমরা যারা এই জিনিসগুলো আমরা প্রতি মুহূর্তে অভিজ্ঞতা নিচ্ছি, মানুষের হাজারো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করি, তাদের সাথে কেবল এটা বলছি। আপনার যখন এরপরে আপনি কি করবেন, আপনি এখান থেকে এখনই আপনি জ্ঞান অর্জন করেন, আপনারা প্রচুর সময় দেন, যখন আপনারা মেডিকেল কলেজে মানে ইয়েতে যান, হসপিটালে যান। আপনারা জানেন যে মুসলমানরা আবিষ্কার করছে যে মেডিকেল কলেজে কেবল থাকবে না, হসপিটাল থাকবে সাথে সাথে। এই যে রেসিডেন্সিয়াল সিস্টেম, এটা পুরোটা 100% মুসলমানদের আবিষ্কার, 100% মুসলমানদের আবিষ্কার যে মেডিকেল কলেজগুলো রেসিডেন্সিয়াল হবে। এখানে প্রফেসররা থাকবে, ইন্টার্নরা সেখানে থাকবে, সেখানে তারা যাবেন, প্রফেসরদের অধীনে ইন্টার্নরা থাকবে, তারা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেবেন। আপনারা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেন, প্রফেসরদের সাথে যান, কেস স্টাডি করেন প্রচুর পরিমাণে, আপনার লেভেলটাকে ওইরকম উন্নত করেন মানুষদের সেবা করার জন্য। এরপর আপনি হসপিটাল ম্যানেজমেন্টে যখন যাবেন, আপনি তখন শরিয়া বেসড হসপিটাল করেন না কেন? আপনাদের এই মাথায় কেন আপনাদের নাই? শরিয়া বেসড হসপিটাল করেন ব্যাপক পরিমাণে, যেখানে শরিয়ার 100% পালন হবে। শরিয়া বেসড হসপিটাল করতে হলে আপনাকে শরিয়া জানতে হবে, প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে শরিয়া জানা লাগবে। আপনার যখন কেউ চিকিৎসা নিতে আসে, সেখানে শরিয়ার ব্যাপার আছে না? আছে। একজন রোগীর অধিকার কি সেটা জানতে হবে। রোগী তিনি কিন্তু কি আল্লাহ খুবই প্রিয় বান্দা, আপনি যেমন প্রিয় বান্দা তিনিও প্রিয় বান্দা। এই রোগীর কাছে আমরা অনেকটাই রোগীর গিয়ে আমরা দোয়া করি, রোগীর জন্য আমরা দোয়া করি, এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ রোগীর কাছে দোয়া চাওয়া। কারণ রোগী কি আল্লাহর সাথে তার রিলেশন এমন একটা লেভেলে পৌঁছে যায়, সে যা দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ তার কবুল করে নেবে। তার গিয়ে বলেন আমার জন্য একটু দোয়া করুন। অতএব তার সাথে আচরণ যখন হবে খুবই নম্র ভদ্র, আপনি যখন প্রফেশনাল লাইফে যাবেন সুন্দর করে আচরণ করেন, তার সাথে হাসুন, গোমরামুখী থাকবেন না যে আপনার দিকে তাকানোর পরে অর্ধেক অসুস্থতা নিয়ে এসেছিল, বাকি আরো 50% অসুস্থতা বাড়ছে আপনারা দেখার পর। বুঝেন নাই? ডাক্তারের দিকে তাকানোর পর তার প্রায় এখন মরার মতো অবস্থা, কারণ ডাক্তারের চেহারা দিকে মনে হচ্ছে যে না সর্বনাশ, কোথায় আসলো। নো, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তাকে দেখলে একটু হাসুন, তার নাম জিজ্ঞেস করুন, তার প্রবলেম ইত্যাদি করুন। ইসলামিক মেডিকেল মেডিসিন এবং আপনার কেমিক্যাল মেডিসিন দুটাকে একত্রিত করুন। রুকিয়া আসার পরে তার জন্য দোয়া করুন, লা বাসা তাহুর ইনশাআল্লাহ, লা বাসা তোরারে তুমি ভালো হয়ে যাবা। তারে দেখার পরেও তুমি তো মইরেই আসো, এখন আসার দরকার কি ছিল, আরো কয়েকদিন আগে আসতাম। তাহলে ও চিন্তা করছে তাই আমি তো শেষ না, তাকে হোপ দেন, তাকে বলেন যে না তুমি ভালো হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি বলে হে আল্লাহ, তাকে আল্লাহুম্মা ইশফি, যেমন আল্লাহুম্মা ইশফি সাআদান, আল্লাহুম্মা ইশফি খালিদান, কেউ যদি 7 বার বলে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, তাকে সুস্থ করে দাও, তাকে সুস্থ করে দাও, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে সুস্থ করে দেবেন। আপনি তো দায়ী, আসলে তাকে জিজ্ঞেস করুন। যখন একজন অসুস্থ রোগী এমন মুমূর্ষু রোগী আসবে, তাকে তালকিন করুন, বলুন বাবা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, মা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে বলুন না, আপনি তো দায়ী। আপনার চেয়ে দাওয়াতের বড় ক্ষেত্র আর কারণে আমাদের নাই। আমাদের কথা লোকেরা বলে উনি তো এই কথা বলার জন্য, কিন্তু আপনি ওই কথা বলার জন্য নাই। আপনি ট্রিটমেন্ট দিতে গিয়েছেন, আপনার কাছে ওরা মনোযোগ দিয়ে সেই কথাগুলো শুনবে, আপনি তাকে দাওয়াত দিতে পারেন, আপনি নিজে দায়ী হয়ে উঠতে পারেন, ব্যাপক পরিমাণে দায়ী হয়ে উঠতে পারেন। এবং এদের জন্য কিছু একটা করুন, যেমন তাদের জন্য মেডিকেল ক্যাম্প করুন, নিজেরা হসপিটাল নিজেরা তৈরি করেন। কেবল চাকরি করবেন এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। কেবল চাকরির পেছনে ঘুরতে ঘুরতে একেবারে শেষ না। আপনার বিসিএস লাগবে, কেন বিসিএস লাগবে? আপনি বিসিএস এর পেছনে কেন ঘুরবেন? আপনি কি তার চেয়ে বেশি কিছু করার নাই? অবশ্যই পটেনশিয়াল আছে, তার মানে কি করবেন না বিসিএস? অবশ্যই করবেন, অবশ্যই করবেন। কিন্তু এটার জন্য আপনি আরো 5-7 বছর কাটিয়ে দিয়েছেন, এটা যেন না হয়। অনেকে আমাদেরকে বলে বিয়ে করতে পারি না, চাকরি বাকরি নাই। আমি বলছি তোমার বিয়ে করাই জায়েজ নাই। বলে কেন? তুমি চাকরি বাকরির পিছনে ঘুরে, তোমার বয়স 32-35, এখনো বিয়ে করতে পারি না, চাকরি নাই কেন? আর কিছু করার ছিল না? ফুটপাতে ফেরিগিরি করার সুযোগ ছিল না? অবশ্যই ছিল, কিন্তু সে কাজ করতে চায় না, কাজ করতে চায় না। কোনো কাজকে ইসলাম ছোট করে দেখে না, সব কাজ ইসলাম গ্লোরিফাই করে, সব কাজ সম্মানজনক, যদি এটা হারাম না হয়। অতএব আপনাদেরকে এটাই আমার লাস্ট কথা, প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বোনেরা আমার, আপনাকে শরিয়া জানতে হবে। শরিয়া জানুন, শরিয়া ভালো করে জানুন। একজন বোন আমাকে, আমি তার ইন্টারভিউ করছিলাম আপনাদের এখানে আসতে আসতে, এই বোন বলছেন তিনি অনেক বড় মেডিকেল, তিনি সৌদি আরবে একটা বড় মেডিকেল কলেজের উনি প্রফেসর। তিনি বলছেন যে আমি ইমাম ইউনিভার্সিটির পাশে দিয়ে আমি যাচ্ছিলাম, জামিয়াতুল ইমাম রিয়াদে যাচ্ছিলাম। আমার তখন মনে হলো হারে আমি যদি ইউনিভার্সিটির ছাত্র হতে পারতাম, কারণ হাদিসে রাসূল বলেছেন
মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যদি কার কল্যাণ চান তাহলে তাকে দ্বীনের জ্ঞান প্রদান করেন। আমি যদি এরকম কল্যাণ পেতে পারতাম, তিনি বলে আমি আল্লাহকে দোয়া করলাম, কয়েকদিন পরে আমি ওই ইউনিভার্সিটি আমি ছাত্র হলাম এবং ওইখানকার শরিয়া ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করার পর এখন আমি মেডিকেল কলেজের প্রফেসর। আমি দুটার ব্লেন্ডিং করছি, আমি দুটার ব্লেন্ডিং করতে হবে। শরিয়াকে আপনাকে জানতে হবে। আপনার কাছে যখন একজন নারী পেশেন্ট আসবে তখন আপনি তার দিকে কিভাবে তাকাবেন, অথবা একজন পুরুষ বোনরা দেখা যায় আপনার পুরুষ পেশেন্ট যখন আসবে তখন কিভাবে তাকাবেন, তার সাথে কিভাবে ডিল করবেন, এগুলো শরিয়ার ইস্যু। যখন একজন সারোগেসির জন্য আপনার কাছে আসবে, IVF এর জন্য আপনার কাছে আসবে, টেস্ট টিউব বেবি এর ইস্যুতে আপনার আসবে। কয়েকদিন আগে আপনারা শুনেছেন মিল্ক ব্যাংক, এখন হচ্ছে কি আপনার ওই যে স্পার্ম ব্যাংক। এটা শরিয়া কি বলে এটা শুনেন না, জানেন না। শরিয়া না জানলে তো আপনি প্রত্যেকটা মুহূর্তে কবিরা গুনাহ করবেন, অথবা আপনি অপরাধ করে ফেলবেন। কেউ না একজন এসে অ্যাবর্শন করার জন্য কোন প্রেক্ষাপটে জায়েজ আছে এটা আপনাকে দেখতে হবে, জানতে হবে কোন প্রেক্ষাপটে জায়েজ। মিসক্যারেজ হয়ে গিয়েছে তার জন্য এরপরে শরিয়া মানদণ্ড কি এটা আপনাকে বলতে হবে না, এটা আপনাকে জানতে হবে। এগুলো শরিয়ার ইস্যু। শরিয়া না জানলে আপনি কোনোদিন সঠিক মতো আপনি মেডিকেল প্র্যাকটিস করতে পারবেন না। আপনি জানেন যে যখন কোন একজন ব্যক্তি একেবারে মারা যাবে অবস্থা, এখন কি করবেন আপনি? তাকে ইউথানাসিয়া, এখন তাকে করবেন কি? DNR একটা আছে না, তাই না? ডু নট রিসাসিটেট। তো এখন এই অবস্থায় তার জীবনকে আপনি প্রলম্বিত করবেন, নাকি তার এখনই আপনি ওই যে তার উইথড্র করবেন, এরপরে তার মারা যাবে, কোনটা করবেন? এগুলো শরিয়া ইস্যু। শরিয়া জানতে হবে আপনাকে। শরিয়া জানার জন্য পড়ুন। এক ভাইয়ের তিনি বলছিলেন যে আমার মনে হচ্ছে আমি কোরআন, আপনাদের মতো ছাত্র বলে আমার কোরআন মুখস্থ করা দরকার ছিল, কারণ আমি তারাবির নামাজে উপস্থিত হয়েছি। একজন কোরআন তেলাওয়াত করার পরে অনেকে দেখলাম কাঁদলো। আমার মনে হলো যে আমি কোরআন বুঝলাম না, আমি কি করলাম? তাই আমি কোরআন বুঝলাম না, অন্যরা কাঁদতেছে, আমি কাঁদতে পারতেছি না। তিনি বললেন আমি সিদ্ধান্ত নিলাম আমি কোরআন হিফজ করবো। এখন সে ইন্টারভিউতে বলেছে আমি এখন কোরআনের হাফেজ, মেডিকেল ছাত্র। এখানে ভর্তি হওয়ার পর আপনি প্রতিদিন 10 আয়াত করে মুখস্থ করে দেখেন কতদিন। আপনি তো মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আপনি 10 আয়াত করে মুখস্থ করে দেখেন কয়েক বছরের মধ্যে আপনার কোরআন হিফজ হয়ে যাবে। বাট ইউ উইল হ্যাভ টু টেক দ্য ইনিশিয়েটিভ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন সত্যিকার অর্থে আমরা যেন উম্মার জন্য শ্রেষ্ঠতম সম্পদ হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।